হাওড়াতে প্রমোটার খুনের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। গোলাবাড়ি থানার সামনে চলছে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকরা। থানার সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকরা। তবে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত যে 2 জন, যাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট করা গিয়েছে যাদের দুজনকে, তাদের দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারল না কেন পুলিশ? রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায়, সেই প্রশ্ন তুলে গোলাবাড়ি থানার সামনে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই ছবি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, গোলাবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা। ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি। গতকাল ভোর রাতে যেভাবে প্রমোটারকে সামনে থেকে গুলি করে খুন করা হলো, আর সেখানে দুজনের নাম উঠে এসেছে, হারুন খান আর রোহিত খান। এখনো পর্যন্ত সেই দুজনকে কেন গ্রেফতার করতে পারলো না পুলিশ? কেননা সামনে যে সিসিটিভি ফুটেজ, সেখানে স্পষ্ট হয়েছে হারুন খান আর রোহিত খানকে। তারপরেও এদেরকে গ্রেফতার করতে কেন পুলিশের সময় লাগছে, সেই প্রশ্নটাই করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকেরা যে ব্যারিকেড করা হয়েছে গোলাবাড়ি থানার তরফ থেকে, সেই ব্যারিকেড ডিঙিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। একদিকে বিজেপির কর্মীদের দাবি যে এলাকার যে বিধায়ক রয়েছে তিনি দুর্নীতিগ্রস্ত, এবং সেই কারণে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এলাকায় একের পর এক খুন হয়ে যাচ্ছে যুবকরা, তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, একদিকে ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন, তারা ব্যারিকেডের ওপরে উঠে পড়ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের দাবি হচ্ছে যে এলাকার যিনি বিধায়ক রয়েছেন তার নেতৃত্বে এই ধরনের ঘটনা একের পর এক জায়গায় ঘটনা ঘটে আসছে। এর ফলেতে একাধিক দুষ্কৃতীদের, তাদের আততায়ীদেরকে তাদের সেন্টার দিচ্ছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার ফলেতেই কিন্তু এই ধরনের বিজেপির পক্ষ থেকে এই মিটিং মিছিল করা হয়, এবং যেটা থানা ঘেরাও কর্মসূচির স্থলে, এবং তাদের দাবি অনুযায়ী, বিজেপির দাবি অনুযায়ী যে দাবি যে তাদের এলাকার বিধায়ক এবং যে বিধায়ক রয়েছেন বর্তমানে, সেই বিধায়ক কোনো রকম কোনো কিছু কাজ করছে না। তার ফলেতেই কিন্তু এই ধরনের একাধিকবার এই এলাকায় এরকম খুনের ঘটনা ঘটছে। কোথাও আততায়ীরা বন্দুক নিয়ে একের পর এক জায়গায় তারা এরকম গুলির ঘটনা করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, রোহিতকে এখনো পর্যন্ত আততায়ীদের 2 জনকে ধরা গেল না। তবে 3 জনকে ধরা হয়েছে, তার প্রতিবাদে তাদেরকে বলছে এই কেসকে ঢাকা দেবার চেষ্টা চালাচ্ছে। তবে এই কারণেই আজকে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি। তারা কিন্তু একদিকে ব্যারিকেডের ওপরে উঠে তারা এই বিক্ষোভ দেখাচ্ছে, এবং আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে একদিকে যেরকম বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, একদিকে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যে এলাকায় কোনো রকম ভাবে বিশৃঙ্খলা করা যাবে না, কারণ যে তাদের সঙ্গে কথা বলতে আসতে হবে। একদমই তাই প্রসেনজিৎ, বারবার এই রোহিত খান এবং রোহিত খান তাদের সঙ্গে সেখানকার বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠতার সামনে এসেছে, আর যখনই ঘনিষ্ঠতার সামনে এসেছে তখন প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। তবে এখনো পর্যন্ত পুলিশ কেন 2 জনকে গ্রেফতার করছে না, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।